আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, আজকে ঈদুল আজহার দিন আমি ঢাকা যেতে নিয়ে দেখলাম যে রাস্তায় বাইকাররা যেভাবে যে গতিতে বাইক চালাচ্ছে এবং যেভাবে তারা ওই এলোমেলো আঁকাবাঁকা করে গাড়ি চালাচ্ছে, তাতে প্রায় কয়েকটা অ্যাক্সিডেন্ট কিন্তু প্রায় হতেই নিয়েছিল। কিন্তু অ্যাক্সিডেন্ট যদিও সংঘটিত হয়নি, অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে তারা কিন্তু বাইক চালাচ্ছিল এবং এই দৃশ্যটা কিন্তু ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেখতে পেলাম। এবং এই দৃশ্যটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় টাঙ্গাইল জেলার সদর থানা থেকে আরম্ভ করে কালীহাতি হয়ে একবারে যমুনা সেতু পর্যন্ত। এবং এই রুটে বেশ কিছু বাইকার রয়েছে যারা খুবই বেপরোয়া এবং বেগতিকভাবে তারা বাইক চালিয়ে থাকে। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যদি এই সমস্ত বাইকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা যায়, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারি এবং দুর্ঘটনার খবর শুনতে পারি। শুধু যে টাঙ্গাইল তাই কিন্তু নয়, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বাইকাররা ঠিক একই গতিতে কিন্তু বাইক চালিয়ে থাকে এবং এই ঘটনা কিন্তু আমরা গণমাধ্যমের কল্যাণে প্রায়ই দেখতে পাই এবং বড় ধরনের দুর্ঘটনার খবরও কিন্তু শুনতে পাই। আমি কিছুদিন আগে একটা কন্টেন্টে বলেছিলাম যে বাইকাররা এত দ্রুত গতিতে বাইক চালিয়ে তারা কোথায় যায়, এত কিসের তাদের ব্যস্ততা। পারিবারিকভাবে যদি আমরা এই সমস্ত কোমলমতি ছেলে মেয়েদের খোঁজ না রাখি, তাহলে তাদের বেপরোয়া গতির কারণে কিন্তু শুধুমাত্র তারাই যে অ্যাক্সিডেন্ট হবে তা না, বরং তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা যে গতিতে তারা আঁকাবাঁকা করে গাড়ি চালিয়ে থাকে, জিগজ্যাগ অবস্থায় গাড়ি চালায়, তাতে যে কোনো মুহূর্তে অন্যান্য বাইকার বা পথচারীরাও কিন্তু বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তাই প্রশাসনিকভাবে সকল এলাকার সকল প্রশাসনের উচিত এই সমস্ত সন্তানদের কথা ভেবে, নিজ পরিবারের কথা ভেবে, একটা সময় কিন্তু আমি আপনিও কিন্তু তাদের পাশ দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি। সুতরাং সম্মিলিতভাবে সামাজিক প্রচেষ্টায় এই যে অতি গতিতে বাইক চালিয়ে, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, তারা বাইক চালিয়ে আনন্দ করতেই পারে, এতে অস্বাভাবিকতা কিছুই নেই। কিন্তু একটা স্বাভাবিক গতি বা স্বাভাবিক রাস্তায় চলাফেরা করলে কিন্তু এটা নিয়ে কোনো কথাও কেউ বলতো না। কিন্তু তারা যে গতিতে বাইক চালায়, যে প্রচণ্ড ফোর্সে অল্প জায়গার মধ্যে, এবং যেভাবে তারা জিগজ্যাগ করে বাইকটা চালায়, যে কোনো মুহূর্তে তারা নিজেরাও যে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে বলতে পারে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং আজকে এই 2 দিনে কিন্তু এই বিষয়টা আমি ব্যাপকভাবে লক্ষ্য করেছি। এবং শুধু এই 2 দিনই না, মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন জেলায়, যেমন সিরাজগঞ্জ থেকে আরম্ভ করে ঢাকা অথবা বগুড়াগামী অথবা দেশের বিভিন্ন জেলায় কিন্তু খোঁজ নিলেই দেখতে পাবেন যে একই গতিতে একইভাবে একদল বাইকার রয়েছে যারা রেসিং বাইকগুলোকে প্রচণ্ড বেগে প্রচণ্ড গতিতে এলোমেলোভাবে কোনো নিয়মকানুন ছাড়াই কিন্তু চালিয়ে থাকে। সুতরাং প্রশাসনের উচিত এবং সামাজিকভাবে সমাজের যে বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদেরও উচিত তাদেরকে হয় বোঝানো অথবা যে কোনো মূল্যে এ ধরনের গতিতে বাইক চালানো বন্ধ করা, না হলে বড় ধরনের দুর্ঘটনা হলে কিন্তু তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না।